হ্যালো বন্ধুরা, ঘরকন্না ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। দেখো, শনিবার ছিল বিপত্তারিণী পুজো, আর ছেলের বায়নাতে আমরা শনিবার অত ভিড়ের মধ্যে কালীঘাট মন্দিরে যাইনি। এই যে ছেলে হাই করছে, আর সামনে ওর বাবা যাচ্ছে। স্কাই ওয়াক দিয়ে যাচ্ছিলাম, তো কালীঘাট মেট্রো থেকে নেমেই দেখো স্কাই ওয়াকটা কত বড় আর খুব সুন্দর, নিরিবিলি, গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট নেই, তো খুব ভালো ব্যবস্থা করেছে। আর দুদিক দিয়েই নামা যায়, ওঠাও যায়, মানে যেদিক দিয়ে উঠি আমরা সেদিকে এসকালেটারও আছে, সিঁড়িও আছে, আবার নামাটাতেও এসকালেটার আছে, সিঁড়ি আছে। এই দেখো সামনে বিল বোর্ডটাতে কালী মন্দির দেখা লেখা রয়েছে, দেখতে পাবে। তো নামার সময়, ওঠার সময় এসকালেটারে উঠেছি, নামার সময় যেহেতু অতটা কষ্ট হয় না, তাই আমরা সিঁড়ি দিয়েই নামলাম। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিলো, তাই ওর বাবার পিঠের মধ্যে অনেকগুলো ছাতা, আর ব্যাগটা দেখো ভারী হয়ে ঝুলে পড়েছে। ছেলে উঠে সামনে যাচ্ছে, খুব মজা করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ও কালীঘাট মন্দিরে কোনো দিন যায়নি। এই যে কালী মন্দির লেখা রয়েছে, এত ইজি। কালীঘাট মেট্রোতে নেমেই সামনে বেরিয়ে সামনেই স্কাই ওয়াক, স্কাই ওয়াক থেকে নামলেই মন্দির। তো স্কাই ওয়াক হওয়ার পরে বা মন্দির নতুন করে রেনোভেট হওয়ার পরে আমরা কোনো যাইনি। তো এবার ছেলের বায়নাতেই গেলাম। এই যে নেমেই দেখো সামনেই দেখতে পাবে মন্দিরটা। এই যে দেখো মন্দির দেখা যাচ্ছে, আর এগুলো একটু দেখা যাবে। তো কারা কারা মাথাটা রেনোভেশন হওয়ার পর গেছে অবশ্যই জানিও।